প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পূর্বের লেকচারের ধারাবাহিকতা এখন আলোচনা করব তোমাদের সাথে আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কিভাবে সমীকরণ দুইটা মূল যে বের করা যায় সেটা কিভাবে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। আমি আমার পূর্বের লেকচারে যে আদর্শ দ্বিঘাত সমীকরণের দুইটা মূল ছিল x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac, ওইটা দেখিয়েছিলাম যে আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে দুইটা, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। আজকে সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণের দুইটা মূল আছে, কারণ এখানে চলক হচ্ছে x আর সূচক ঘাত হচ্ছে 2, তার মূল কয়টি হবে? দুইটি হবে। তাহলে এই মূল দুইটি কত বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু তার মূল বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত সমীকরণটিকে, যেটা সাধারণত লিখতে হয় একটু ভাষাগত সৌন্দর্য করে লিখলে ভালো হয়। প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখতে লিখতে তোমারও আদর্শ দ্বিঘাত সমীকরণ একদম এক্সপার্ট হয়ে যাবে। তাহলে সমস্যা না। প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c গুলো 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর সমান কত? এর সমান হচ্ছে 2, এর সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 9, c সমানও 9। এখানে x এর সমান হচ্ছে b, এখানে x এর সমান হচ্ছে 9, n এর ধ্রুবপদ c, তাহলে c সমান এখানে ধ্রুবপদ 9, c সমান 9, n x স্কয়ার সব 2, n x স্কয়ার সব a, তাহলে এর সমান হচ্ছে 2। তাহলে আমরা সুতরাং আমরা জানি, আমরা লিখতে পারি, আমরা জানি কি জানি, আমরা জানি x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac। এটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান। যারা নতুন হয়েছে বা নতুন দেখতেছো, প্রথমে এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac। আর এটার সঙ্গে জানতে তুমি আমার আগের ভিডিওটা দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। মান বসিয়ে দিলে তাহলে 2 ইনটু a, এর মান কত? 2, 2 ইনটু 2 মাইনাস b, মান কত? 9, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তার মানে 9 স্কয়ার, মাইনাস 4 ইনটু এর মান হচ্ছে 2 ইনটু c মান কত? 9। তাহলে আমরা যদি হিসাব করি, 2 দুগুণে 4 মাইনাস 9 প্লাস মাইনাস 9 বর্গ হচ্ছে 81 বিয়োগ 4 দুগুণে 8, 8 9 72। এগুলো নর্মাল ক্যালকুলেশন, অর্থাৎ নর্মাল হিসাব, যোগ বিগুণ ভাগ ছাড়া কিছুই না। এখানে আমরা পাই -9 প্লাস মাইনাস 81 থেকে 72 হলে কত হয়? 9, রুট ওভার 9 সমান, আমরা যদি এই হিসাবটা এদিকে করি, এদিকে নিয়ে আসি, এটা পরের লাইন, তার নিচে হচ্ছে 4 মাইনাস 9 প্লাস মাইনাস 9, এখানে আছে 9, রুট ওভার 9, 9 এর বর্গমূল, 9 গুণ হচ্ছে 3, তাহলে সমান নিচে 4। তাহলে আমরা যদি একবার প্লাস একটা যদি নেই, -9 প্লাস 3, -9 প্লাস 3, এটা একটা, আরেকটা কমা দিয়ে নিব, আরেকটা -9 মাইনাস 3, অর্থাৎ একবার প্লাস আর একটা হচ্ছে মাইনাস, দুইটা মূল হচ্ছে দুইটা, একটা প্লাসে নিতে হবে। তাহলে আমরা যদি 9 3 কত হয়? 9 থেকে 3 গেলে 6, তাহলে -6 ডিভাইডেড হচ্ছে 4, 8 হচ্ছে -9 মাইনাস 3, -12, নিচে হচ্ছে 4। তাহলে 4 এটা বাদ করলে হয়, দেখে যায় কিনা তা তো বুঝতে পারতেছি না, এটা একটু উপরে লিখি, এটা একটু বুঝিয়ে উপরে লিখলে ভালো হয়। আমরা পরের এটা এখান থেকে এখানে যাব, এটা মুছে ফেলি। আমরা যদি পরের ক্যালকুলেশনটা করতে চাই, এখানে এটার পরের লাইন হচ্ছে এখানে, তাহলে আমাদের কি থাকে? 4 -9 প্লাস মাইনাস 81 থেকে 72 গেলে হয় 9, তাহলে 4 -9 প্লাস মাইনাস 9 বর্গমূল 3। তাহলে আমরা একবার -9 প্লাস 3 নিব, 4, আর হচ্ছে -9 মাইনাস 3, নিচে হচ্ছে 4, -9 থেকে 3 গেলে হলো -6, নিচে হচ্ছে 4, আর এখানে -9 মাইনাস 3 -12, নিচে হলো 4। তাহলে এখানে 2 কাটাকাটি করলে হলো 3,
মাইনাস 3/2 আর একটা হচ্ছে 4 মাইনাস 3। এই হচ্ছে মূল দুটি। তাহলে আমাদের এই সমীকরণের এই 2s মাইনাস প্লাস মানে এগুলো 0, এই সমীকরণকে যদি আমরা সমাধান করি তার দুইটা মূল পাবো, অর্থাৎ x এর দুইটা মান পাবো। একটা হচ্ছে -3/2 আর হচ্ছে -3। আশা করি বুঝতে পেরেছো। এখানে নর্মাল ক্যালকুলেশন যোগ আর কিছু নেই। এখানে প্লাস মাইনাস আসার পর একবার প্লাস দিয়ে দিলাম, একবার মাইনাস দিয়ে দিলাম। তোমরা ভালো থাকো এবং এগুলো খাতায় কি লিখে ভালোভাবে প্র্যাকটিস করো। বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে জানিয়ে দাও। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদেরকে কমেন্টে উত্তর দিয়ে বুঝিয়ে দিব। ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।